গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে একই, গুণনীয়ক। গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। সহজভাবে আমরা মনে রাখতে পারি বোঝার জন্য, গুণনীয়ক মানে ভাগ করা বা ভাগফল। তো ভাগ করা মানে হচ্ছে যেমন 6কে আমরা 1 দিয়ে, আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। আবার 6কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো এইখানে দেখো আমরা 6কে 1 দিয়ে ভাগ করলাম, যা এখানে লেখা আছে ভাগ করা। আবার ভাগফলতে 6কে 1 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 2। আবার 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 3। তো আমরা তাহলে আমরা বলতে পারি 6-এর গুণনীয়ক হলো 1 2 3 6। তো গুণনীয়ক মানে ভাগ করা, যা এখানে আমরা দেখলাম যে ভাগ আমরা 1 দিয়ে করলাম, আবার 2 দিয়ে করছি, আবার আমরা বা ভাগফল। তো এখানে ভাগফল যেগুলো আমরা পাইলাম 3 এবং 6। তো আমরা বলতে পারি তাহলে 6-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 6। 9-এর গুণনীয়কগুলো হলো 1 3 9। সাধারণ গুণনীয়কগুলো হলো 1 3। সাধারণ মানে যেগুলো একই সংখ্যা, 6 এবং 9-এর যেগুলো একই সংখ্যা হবে সেগুলোই হলো সাধারণ গুণনীয়ক। তো 1 3 হচ্ছে সাধারণ মানে একই। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে একই, বড় একই গুণনীয়ক 3। তো এই দুটি গুণনীয়ক আমরা জানি যে একই, এখান থেকে নিয়েছি একই সংখ্যা যার কারণে। তো বড় গুণনীয়ক হলো 3 বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3। তো ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা গুণনীয়ক বের করতে পারি এভাবে। নির্ভুলভাবে বের করার জন্য আমরা এভাবে সংখ্যাটি লিখব, এই 1 দিব, এভাবে চিহ্ন দেওয়ার পরে 1 দিব প্রথমে আমরা, দেওয়ার পরে 1 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি, ভাগফল হবে 6। এভাবে 6 লিখব। আবার আমরা গুণ করতে পারি, আমরা জানি যে 6-কে 6। আবার আমরা বলতে পারি তারপর পরবর্তী 2 লিখব, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, বা 3 দুগুণা 6 গুণ করেও আমরা বলতে পারি। তো ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা সহজভাবে বলতে পারবো 6-কে 6, 3 দুগুণা 6। তো দেখো আবার যদি আমরা দিই যে 3 দিয়ে দিচ্ছি, 3 দিয়ে দিলে 6কে যদি 3 দিয়ে যদি 6কে ভাগ দিই তাহলে 2 আসবে, 3 দিয়ে 6কে ভাগ দিলে 2 আসবে। তো দেখো এটা আবার একই উপরে 2 3 আসছে, আবার এখানে উল্টোভাবে আসছে 3 2। তো এই 3 2 হবে না, কারণ হচ্ছে পুনরাবৃত্তি আসছে, একই আসছে। তো দেখো এইভাবে যখন কোনো একটি সংখ্যাকে আমরা ভাগ দেবো এই চিহ্নের মাধ্যমে, তো একই সংখ্যা যখন আসবে তখন বুঝবা যে তো আর ভাগ দেওয়া যাবে না, বা ওই সংখ্যাটি আর নেওয়া যাবে না। তাহলে 6-এর গুণনীয়ক হলো 1 2 3 6, যা আমরা এখানে বের করেছি। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এভাবে বের করব। এভাবে আমরা যদি 7 2 লিখি, 7 2 এবং এভাবে চিহ্ন দিই, তাহলে 1 দিয়ে আমরা জানি যাবে, তারপরে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে যদি ভাগ দিই, 2 দিয়ে দিলে 2 দিয়ে 36কে ভাগ 72কে ভাগ দাও, 3 দুগুণা 6 1 2, তাহলে 6 দুগুণা 12। তো দেখো এখানে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 36। তো 36 এখানে লিখবো। আবার 3 দিয়ে আমরা দিতে পারি, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 4 12 24। তো 3 দিয়ে 72কে ভাগ দিলে 24 হবে ভাগফল। তো আমরা এখানে লিখলাম 3 দিয়ে গেল। আবার আমরা এইভাবে একটা চিহ্ন দিব, এইভাবে চিহ্ন দিব বড় করে, দেওয়ার পরে আবার লিখবো 4 4 4 3 4 12। তো 18 হবে, 4 1 4 4 8 32, 4 18 72 হয়। তো এইভাবে আমরা 4 দিয়ে 72কে যদি ভাগ করি, বা আমরা মুখে বলতেছি, তোমরা ভাগ করে নিবা। তো 4 দিয়ে 72কে ভাগ দিলে ভাগফল হবে 18। তো 4 18 লিখলাম আমরা। আবার এইভাবে টান দিব, দেওয়ার পরে আমরা 5 লিখব। 5 দিয়ে 72কে ভাগ যায় কিনা দেখি আমরা। 5 দিয়ে 72কে 5 5 একে 5 নামলো 2 2। তো 5 দিয়ে 4 5 20। তো 5 দিয়ে 72কে নিঃশেষে ভাগ যায় না, আমরা জানি নিঃশেষে ভাগ না গেলে সেটা গুণনীয়ক
নেওয়া হবে না, সে 5 দিয়ে ভাগ না গেলে। তো দেখো এখানে 5 দিয়ে হচ্ছে না, তারপর হচ্ছে নিব আমরা 6, 6 নিলে 6কে 6, 6 দুগুণা 12, 6 12 72। আবার হচ্ছে 7 দিয়ে আমরা জানি যায় না, তাহলে আমরা কি করব, 7 দিয়ে যায় না তাহলে 8, আমরা জানি 8 এর নামতা 8 লং 72। তো এটা মুখোমুখি হয়ে যাচ্ছে নামতার ক্ষেত্রে। ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা মুখোমুখি করতে পারবা, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে তোমাকে এভাবে ভাগ করতে হবে। তো এইভাবে দেখো, যখন 9 দিয়ে 72কে ভাগ যাবে না, কারণ 9 দিয়ে যদি আমরা ভাগ দিই, ভাগ যাবে 9 দিয়ে ভাগ দিলে 8 লং 72। তো দেখো একই সংখ্যা চলে আসছে, তাহলে আমরা বলতে পারি যে যখন একই সংখ্যা আসবে তখন আর দেওয়া যাবে না। তো 72-এর গুণনীয়ক হলো, এভাবে সাজিয়ে নিব আমরা। 72-এর গুণনীয়ক সমান 72, এভাবে লিখব। লেখার পরে আমরা হচ্ছে এইভাবে লিখব, সাজিয়ে নিব ছোট থেকে বড়, 1 2 3 4, তারপর 6 8 9 12 18 24 36 72। তো এইভাবে আমরা লিখব যে তাহলে সাজানো হয়ে যাবে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা বড় সংখ্যার বের করব, যাতে করে এবং পরবর্তীতে এভাবে সাজিয়ে লিখব, যাতে করে আমাদের নির্ভুলভাবে করতে পারি। তো এবার লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে একই, গুণিতক মানে নামতা। তো তাহলে 2-এর গুণিতক মানে 2-এর নামতা, 2 4 6 8 12, 8 10 12। তো আরও গুণিতক হচ্ছে, আমরা জানি যে 2-এর গুণিতক যদি আমরা 2-এর নামতা পড়ি তাহলে চলতেই থাকবে, অথবা 20-এ থামবে, কিন্তু 2-এর গুণিতক অনেক সংখ্যা যেটা আনলিমিটেড চলতেই থাকে। বা 3-এর গুণিতক 3 6 9 12 15 18। যদি 3-এর আমরা গুণিতকগুলো বের করি তাহলে কিন্তু গুণিতক চলতেই থাকে। আমরা জানি গুণিতক চলতেই থাকবে, 3-এর নামতা যদি পড়তে থাকো শুধু 30-এ থামবে না, চলতেই থাকবে, 3 11 33 হয়ে চলতেই থাকবে। তো সাধারণ গুণিতক 6 12। তো দেখো এখানে আমি কিন্তু গুণিতকের সংজ্ঞা দিই নি, তো তোমরা হচ্ছে বইয়ে দেখে নিবা। তো আমি সহজভাবে বোঝার জন্য গুণিতক মানে হচ্ছে নামতা, এটা বলছি। তো নামতা মনে রাখলেই হবে। সাধারণ গুণিতক 6 12, লসাগু মানে লসাগু 6, লসাগু মানে লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে একই, গুণিতক মানে মানে হচ্ছে গুণিতক। তো ছোট একই গুণিতক 6, একই গুণিতক 2টি রয়েছে, কিন্তু ছোট লসাগু যখন করব, ছোট একই গুণিতক মানে একই গুণিতক 2টি, তার মধ্যে ছোট গুণিতকটি হবে লসাগু।